7.5 চ্যাপ্টারটা শুরু করছিলাম, এই তুলনামূলক চার্টটা তোমাদের দেখাইছিলাম। তারপরে আমরা যে ম্যাথ দুটা করছি সেটা হলো 1 এবং 2। তো এখান থেকে কন্টিনিউ করতেছি পরের পড়া। তিন নাম্বার ম্যাথটা একটু দেখে নাও, স্ক্রিনে শো করতেছে। 3 নাম্বার ম্যাথে আছে cos আলফা প্লাস cos বিটা হোল স্কয়ার প্লাস sin আলফা মাইনাস sin বিটা হোল স্কয়ার ইকুয়াল টু 4 cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। তো এবারে আমরা আসো পরবর্তী ম্যাথটা একটু করি, 3 নাম্বারটা। হোপফুলি এই ছকটা তোমাদের মনে আছে। ত্রিকোণমিতির ফর্মুলা ভেরা লাগবে, শুধু ত্রিকোণমিতিতে ত্রিকোণমিতির ফর্মুলা লাগবে না, ক্যালকুলাস বা অন্যান্য জায়গাতেও কিন্তু লাগবে। 3 নাম্বার ম্যাথের লেফট সাইডে আছে cos আলফা প্লাস cos বিটা হোল স্কয়ার প্লাস sin আলফা মাইনাস sin বিটা হোল স্কয়ার। রাইট সাইডটা হইল 4 cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2। যারা এই দুইটা সূত্র তোমরা মনে হয় জানো, কেউ কি পারবা? এনিওয়ান? প্রথমটা হবে 2 ইনটু cos আলফা প্লাস বিটা বাই 2 ইনটু cos আলফা মাইনাস বিটা বাই 2। ভেরি গুড। cos আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2, তার হোল স্কয়ার আছে sin আলফা মাইনাস sin বিটা, that will be 2 cos আলফা প্লাস বিটা বাই 2 sin আলফা মাইনাস বিটা বাই 2 তার হোল স্কয়ার। স্কয়ারটা ডিস্ট্রিবিউট করো, আলাদা আলাদা দুইটায় দাও। তো it will be 4 cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2, 4 cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2। এই দুইটার মধ্যে 4 cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 কমন যায়, তো এটা হবে cos স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2। তো যেটা হবে সেটা হলো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। বলো ব্র্যাকেটের ভিতরেরটার মান কি 1 না? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। সূত্র বসাই দিলে ম্যাথগুলো সহজ, আই গেস ফর্মুলাগুলো যদি মুখস্থ করে নাও অঙ্কগুলো সহজ লাগার কথা। এই সূত্রটা ছাড়া তেমন কিছুই এখানে বুঝার নাই। সবাই কি ম্যাথটা বুঝছো? একটু দেখে নাও একবার, পুরো ম্যাথটা একটু লাইন বাই লাইন দেখো। cos c প্লাস cos d এর সূত্র sin c মাইনাস sin d এর সূত্র স্কয়ার করে কমন নিছি, হয়ে গেছে। সবাই কি ম্যাথটা বুঝছো ভাইরা? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন, পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। 3 নাম্বার হয়ে গেল। 11টা ম্যাথ আছে এই চ্যাপ্টারে। সিরিয়ালি করব। 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারটা cos টু দি পাওয়ার 4 প্লাস sin টু দি পাওয়ার 4 a বাই 2, আমাকে প্রমাণ করতে হবে রাইট সাইড 1/4 3 প্লাস cos 2a। তো লেফট সাইড থেকে স্টার্ট করব, রাইট সাইডটা একটু পাশে নোট ডাউন করে রাখো তাইলে মনে থাকবে। এটা আছে রাইট সাইডে, আমাকে প্রুফ করতে বলছে 1/4 3 প্লাস cos 2a, এটা প্রুফ করতে বলছে। ফার্স্ট অফ অল তোমাদের কাছে আমি একটু জানতে চাই, কে কে বলতে পারবা পাওয়ার 4 থাকলে সাধারণত আমরা কি করি? cos টু দি পাওয়ার 4 a বাই 2 প্লাস sin টু দি পাওয়ার 4 a বাই 2। পাওয়ার 4 থাকলে আমরা কি করি? ক্লাসের থেকে বলতে স্কয়ার করে ভেঙে নিব। স্কয়ারের স্কয়ার লিখি, তাই না?
তাতে যেটা হবে এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলায় পড়ে যাবে। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। জানতে চাই এটার ভ্যালু কত? 1 স্কয়ার। আর এইটা দেখে তোমাদের কারো কি ফর্মুলা মনে হচ্ছে? এনিওয়ান? কোন একটা ফর্মুলার কাছাকাছি? sin 2a। আমি যদি এইভাবে লিখি sin a/2 cos a/2, 2 sin a/2 cos a/2, এটা একটা ফর্মুলা, যেহেতু স্কয়ার আছে বর্গ করলাম। তো বর্গ করলে একটা আবার ভেজাল লেগে গেল। ভেজালটা হলো ওই 2 স্কয়ারে আবার 4 হয়ে গেছে। আনফরচুনেটলি এখানে আছে হইলো 2। তাহলে ব্যালেন্স করার জন্য তুমি যদি সামনে একটা হাফ দাও তাহলে এবার ঠিক আছে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? এই লাইন থেকে এই লাইনটা বুঝছো? এটা মানে 1 স্কয়ার। এটা সূত্র আগে লিখে নিছি। স্কয়ার দেওয়াতে 2 স্কয়ারে 4 হয়ে গেল, হাফ দিছি যেন 4 আর 2 কাটাকাটি দিয়ে 2 থাকে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? এরা সবগুলা লাইন পারফেক্টলি বোঝার চেষ্টা করো। 8টা অঙ্ক আমরা করাবো, তো প্রতিটা জিনিস লাইন বাই লাইন বোঝার চেষ্টা করো। চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। মানে অ্যাকচুয়ালি ত্রিকোণমিতির মানে প্রতিটা চ্যাপ্টারেরই আলাদা বৈশিষ্ট্য আছে, তো ভালো করে প্র্যাকটিস করতে হবে। ত্রিকোণমিতি না করলে আসলে যেটা হয় যে অনেকগুলা চ্যাপ্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে অনেক প্রবলেম হবে তোমাদের। 2 sin a/2 cos a/2 সূত্রটা হচ্ছে sin a তার বর্গ, তাহলে আলটিমেটলি আমরা লিখবো sin স্কয়ার a। লসাগু করে ফেলো 2 মাইনাস sin স্কয়ার a। এবারে সবাই লক্ষ্য করো, হরে আছে 2, তো প্রমাণটা একটু দেখে নাও। হরে 4 আছে, তো একটা কাজ করি, লব আর হরে 2 দিয়ে গুণ করি, তাইলে আই গেস হরটা তো অ্যাটলিস্ট হয়ে গেল। ভেরা ক্লাসে কেউ কি বলতে পারবা 2 sin স্কয়ার এর একটা সূত্র আছে? কে কে পারবা? 2 sin 1 স্কয়ার cos 2a। 1 মাইনাস cos 2a। ভেরা মানে যারা এখনো টিল নাও ত্রিকোণমিতির ফর্মুলা মুখস্থ করো নাই, তো ভাইয়া আই ফিল পিটি ফর দেম, মানে তারা আসলে কিছু বুঝতে পারবা না, খুব স্বাভাবিক বিষয়। 2 sin স্কয়ার a, আই থিংক আমি তোমাদের অনেকবার বলছি যে ভাইয়া দয়া করে ত্রিকোণমিতির ফর্মুলাগুলো মুখস্থ করে ফেলো। তো ব্র্যাকেটের ভিতরে যদি চলে যায় মনে হয় প্রমাণটা হয়ে গেছে। 1/4 3 প্লাস cos 2a, দ্যাট ইজ রাইট সাইড। মানে 4 থেকে 1 গেলে 3 আর মাইনাসে মাইনাসে প্লাস cos 2a। সবাই কি অঙ্কটা বুঝছো? জি ভাইয়া। ক্লাসের সবাই ম্যাথটা বুঝছো? ফাইন। 4 নাম্বার গেল আমাদের, 3 4 হয়ে গেল। লাস্ট ক্লাসে আমরা 1 আর 2 করছিলাম। পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। 5 নাম্বার। 5 নাম্বারটায় দেখো বলছে cos 2a 8 cos to the power 4 a/2 minus 8 cos square a/2 plus 1, এটা প্রুফ করতে বলছে। সো আমরা যেটা করব সেটা হলো লেফট সাইড থেকেই যাব, cos 2a থেকে cos a তে যাব, তারপরে a/2 তে যাব, মানে 2 ধাপে ম্যাথটা করব। আমি একটু লেফট সাইড রাইট সাইডটা লিখে দিচ্ছি, তাহলে তোমাদের প্রমাণটা করতে সুবিধা হবে। লেফট সাইড হচ্ছে cos 2a আর রাইট সাইডে আছে 8 cos to the power 4 a/2 minus 8 cos square a/2 plus 1। এরা ফার্স্ট অফ অল বলো cos 2 এর তিনটা সূত্র আছে, ইনফ্যাক্ট 4টা আছে।
কোন সূত্রটা ইউজ করব ক্লাসে? এনিওয়ান রাইট সাইডটা দেখে আমাকে কেউ কি বলতে পারবে? 2 cos cos square square a -1 minus 1. এক্সেলেন্ট। 2 cos স্কয়ার a minus 1 cos এ যাব। ফার্দার মোর আরো a/2 তে যাইতে হবে। তো 2 cos a হোল স্কয়ার, কেউ কি বলতে পারবা cos a এরও 4টা সূত্র আছে, এটা কোন সূত্রে যাবা দেখে বলো। 2 cos স্কয়ার a/2 minus 1, আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের সবাইকে? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, তো ব্র্যাকেটের ভিতরে a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা ভাঙাও। a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তো ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও 8 cos to the power 4 a/2 minus 8 cos square a/2 plus 2 আর লাস্টে হলো -1। 2 থেকে 1 গেলে 1 হয়, প্রমাণটা হয়ে গেছে। প্রপারলি সূত্রটা বসাইতে পারলে একেবারে সহজ হবে। মানে কোন সূত্রটা বসাবো এটাই মূল বিষয় আর কি। হোল স্কয়ার এটা ক্যালকুলেশন আমি বোঝানোর তেমন ট্রাই করি নাই, কারণ এগুলো মনে হয় তোমরা বুঝো। আমি কি সবাইকে বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। তোমাদের 7.4 এর কোশ্চেনটা গ্রুপে দেই নাই, গ্রুপে দিয়ে দিব আজকে। হ্যাঁ, 7.5ও মোটামুটি শেষ হয়ে যাচ্ছে আজকের পরে। তোমাদের একটা ঘোষণা বলছিলাম, তোমাদের বুধবার দিন ভাইয়া ক্লাসটা হবে না। হ্যাঁ, বুধবার দিনের ক্লাসটা আমরা শনিবারে স্যাটারডে 3:30 PM এ নিব। বুধবার দিনের ক্লাসটা শনিবার দুপুর 3:30টায়। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। বুধবার দিনের ক্লাসটা আবার বুধবারে, আগামী বুধবারে তখন শিডিউল ক্লাস হবে। তোমাদের আসলে ক্লাস বাদ দেওয়া যাবে না, কারণ আমরা তোমাদের ব্যাচটাকে অ্যাটলিস্ট ব্যাচ 4 এর সমান জানুয়ারি মাসের মধ্যেই আমাকে বানাইতে হবে। তো তার জন্য আমার মনে হয় 4 থেকে 5টা এক্সট্রা ক্লাস প্রয়োজন। একটা ক্লাস যদি আমি শনিবারে দিতে পারি, জানুয়ারি মাসে আমি সেই 4-5টা ক্লাস নিয়ে নিব। সবাই কি বুঝতেছো আমার কথা? ওকে, আমি একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিই। এবারে 6 নাম্বার ম্যাথটা একটু চলে যাই। তোমাদের হয়তো মনে আছে ভাইয়ারা, আমি একটু মনে করায় দেওয়ার চেষ্টা করব। 6 নাম্বার অঙ্কটা দেখে কিছু মনে হইতেছে? কোন নোট কিছু কি মনে পড়ে? ঠান্ডা মাথায় চিন্তা করো। half 6 into নাম্বার 2. অঙ্কটা দেখে, ইয়েস, ভেরি গুড। একাধিক cos স্কয়ার প্লাস sin স্কয়ার থাকলে 2 দ্বারা গুণ করে 2 ভাগ করতে হয়। আশা করি তোমাদের সবার মনে আছে, এবং এইটার 2টা ম্যাথই আমি তোমাদের পড়াই দিয়েছিলাম 7.4 এ থাকে। তো হোপফুলি আবারও সেই প্র্যাকটিসটা হবে। যত প্র্যাকটিস করবা ত্রিকোণমিতির ম্যাথ ততটাই ভালো। রাইট সাইড হইল 3/2। সো আমাকে 6 নাম্বার অঙ্কে বলছে cos স্কয়ার α/2 প্লাস 60 cos স্কয়ার α/2 cos স্কয়ার α/2 মাইনাস 60। যেহেতু একাধিক cos স্কয়ার আছে, তো একটা হাফ দাও আর এখানে 2 গুণ করো। প্রতিটার সাথে 2 দিয়ে গুণ করে সামনে একটা হাফ দিয়ে দিছি। হ্যাঁ, তোমাদের কাছে জানতে চাই, এটা বিখ্যাত সূত্র 2 cos স্কয়ার a, পুরোটাকে a ভাবো।
2 cos স্কয়ার a সূত্রটা কি? খুবই বিখ্যাত। 1 plus ভাইয়া cos ভুলা 2a। গেলে বলো ভাইয়া। প্রেজেন্ট নিয়ে ফেলেছেন, মাঝখানে আমার ওয়াইফাই চলে গিয়েছিল, আমি আবার এমবি দিয়ে ঢুকছি। আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নেই। ওকে, আমি লাস্টে আবার নিব। ওকে, 2 cos স্কয়ার a সূত্রটা হচ্ছে 1 প্লাস cos 2a। তো এটাকে যদি a ভাবো, বলো দেখি কি হয়। 2 cos স্কয়ার a 1 প্লাস cos 2a, দ্বিগুণ করলে আলফা বাই 2 প্লাস 60, তাকে দ্বিগুণ করলে হবে আলফা প্লাস 120। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, নেক্সট যেটা 2 cos স্কয়ার আলফা বাই 2, এটা কত হবে? 1 1 plus cos আলফা। 1 প্লাস cos আলফা, 2 cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস 60, তো এটা হবে 1 প্লাস cos আলফা মাইনাস 120। যথারীতি 1 প্লাস 1 প্লাস 1, তিনটা 1, একই রকম অঙ্ক। তোমাদের যারা করছো লাস্ট ক্লাসে, আই গেস মনে থাকার কথা। সেই হইলো cos আলফাটা আছে, এরা কষ্ট করে বলবা cos a প্লাস b প্লাস cos a মাইনাস b কত হবে? 2 cos a cos b। 2 cos a cos b, ফার্স্ট ব্র্যাকেট হইলেই হচ্ছে। তোমাদের আই গেস সবার মুখস্থ cos 120 ডিগ্রি এর ভ্যালু কত? cos 120 মাইনাস হাফ, 2 আর হাফ কাটা, cos আলফা ক্যান্সেল, তো 3/2 থেকে যাচ্ছে। আমি মনে হয় বুঝাতে পারছি। 2 আর হাফ কাটা, cos আলফা মাইনাস cos আলফা ক্যান্সেল, হাফ ইন্টু 3, দ্যাট ইজ 3/2। তো এই টাইপের অঙ্ক একবারে তিনটা করা হইল। সবাই কি বুঝতেছো ম্যাথগুলো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন, সো আমাদের 6 নাম্বার হয়ে গেল। এই চ্যাপ্টারের আমি যদি ইম্পর্টেন্ট অঙ্ক দাগায় দিই, এই চ্যাপ্টারে 4টা ইম্পর্টেন্ট অঙ্ক। উদাহরণ একটা আছে, উদাহরণ 2 নাম্বারটা, আর অনুশীলনীর 4টা হচ্ছে 6, 7 এবং 10, 11। এই 4টা ম্যাথ মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু আমি কখনোই ইম্পর্টেন্ট করার পক্ষপাতী না, সব করবা ম্যাথ। পরীক্ষার আগে তুমি রিভাইজ দেওয়ার জন্য মনে করতেছো এতটা রিভাইজ দেওয়ার টাইম নাই, তখন তুমি সাজেশনটা চেক করবা। সবারই পরীক্ষার আগে আমি কিন্তু মানে সাজেশনটা দিব ফার্স্ট ইয়ার ফাইনালের আগে। তো এবারে 7 নাম্বার ম্যাথ যেটা করব, এখানে আবার 3টা পার্ট আছে, সবাই দেখলাম, খুবই মজা। এখানে 3টা ম্যাথ আছে। সাথে 1 নাম্বারটা আমি করে দিব, 3 নাম্বারটা করে দিব। তোমরা কি বুঝতে পারতেছো যে 1 আর 2 হুবহু একই রকম, হ্যাঁ, খালি সাইনের জায়গায় কস। জি ভাইয়া। ক্লাসের সবাই? ওকে, সো 7-এর 1 নাম্বার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাথ। 7-এর 1 নাম্বারটায় বলছে 2 sin π/16 ইকুয়াল টু এত ইকুয়াল টু এত, মানে এটা 3টা রাশি আছে। তো আমাকে লেফট সাইড রাইট সাইড না লিখে প্রথম রাশি দ্বিতীয় রাশি এইভাবে প্রুফ করব। তো আসো ম্যাথটা স্টার্ট করি। ইম্পর্টেন্ট গুলো দাগায় দিছি। লাকিলি আজকে তোমাদের কোনো বাড়ির কাজ দিচ্ছি না আমি, একটাও SW না, সবগুলাই করাই দিব। তোমরা যেটা করবা 7.4 এর এক্সামটা দিও, আজকে কোশ্চেনটা দিয়ে দিব গ্রুপে। 7-এর 1 নাম্বার ম্যাথে বলছে প্রথম রাশি 2 sin π/16। তো আমাকে প্রমাণ করতে বলছে এমন 2 sin π/16 ইকুয়াল টু 2 sin 11 ডিগ্রি 15 মিনিট ইকুয়াল টু √2 মাইনাস √2 প্লাস √2। তো π/16 হইলে পাই এর জায়গায় 180 ডিগ্রি বসাও, 180/16, 180 কে 16 দিয়ে ভাগ করলে যেটা হবে
সেটা হচ্ছে 11 ডিগ্রি 15 মিনিট। দ্যাট ইজ দ্বিতীয় রাশি। যারা ক্যালকুলেটরে তোমরা 180 কে 16 দিয়ে ভাগ করো, ডিগ্রি মিনিটে মনে হয় নিতে পারো, তাই না? আমি একটু তারপরেও ক্যালকুলেটরে দেখাই দিচ্ছি। এই যে 180 ভাগ 16 দিলাম, তাতে 180 ভাগ 16 11.25 আসলো। তুমি যদি এটাকে ডিগ্রি মিনিটে দাও তাহলে 11 ডিগ্রি 15 মিনিট 0 সেকেন্ড আসে। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। তো এইটা আসলে কোনো প্রমাণের পর্যায়ে পড়লো না, মূলত প্রথম রাশি থেকে তৃতীয় রাশি এটাই হলো মূল প্রমাণ। তো আসো আমরা প্রথম রাশি থেকে আবার স্টার্ট করি। 2 sin পাই বাই 16 ইকুয়াল টু, খেয়াল করো এটা আছে রুটের ভিতরে আবার রুট। তো তুমি প্রথমে একটা রুট দাও, তাহলে ভিতরের রাশিটা বর্গ হবে 4 sin স্কয়ার পাই বাই 16। বেরা 4 sin স্কয়ার এর কোন সূত্র আমরা পারি না, আমরা সূত্র পারি হলো 2 sin স্কয়ার এ। এই কারণে 2 ইনটু 2 sin স্কয়ার পাই বাই 16 এটা লেখা যায়। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? ক্লাসের সবাই জি ভাইয়া। কে বলতে পারবা 2 sin স্কয়ার এ এটার সূত্র কত? 1 minus 2 cos sin 2a. স্কয়ার এ। চমৎকার। 1 minus cos 2a। 2a হইলে কত হবে বলো দেখি? 2a হইলে পাই বাই 8 হবে ভাইয়া। 2 পাই বাই 16 পাই বাই 8 হবে। চমৎকার। এরা ইন্টারেস্টিং বিষয়টা হলো, তুমি কি পাই বাই সাইন পাই বাই 16 এর মান জানো? জানি না। cos পাই বাই 8 ও জানি না। এবার তো পাশে করি, ব্র্যাকেটের ভিতরে আগে গুণ করে দাও, তাহলে কত হয়? 2 minus 2 cos পাই বাই 8। এরা এখন একটা প্রশ্ন হইলো, দেখো এতটুকু পর্যন্ত মিলে গেছে 2 মাইনাস, এরপরে কি আরেকটা রুট আছে না? তো প্রমাণটা করার জন্য তুমি আবার বর্গমূল দাও। তাহলে আবার বর্গ হইল ভিতরেরটা। যথারীতি 4 cos স্কয়ারের সূত্র পারি না, সূত্র পারি হইল 2 cos স্কয়ার। তো এটাকে কি লিখবা? 2 ইনটু 2 cos স্কয়ার পাই বাই 8। যারা আমাকে বলবা 2 cos স্কয়ার এ সূত্র কত হবে? 2 cos স্কয়ার এ 1 plus cos 2a। 1 প্লাস cos 2 পাই বাই 8 মানে পাই বাই 4। তো cos পাই বাই 4 হলো 1 বাই রুট 2, ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও। টু প্লাস 2 ইনটু 1 বাই রুট 2। তাহলে যেটা হবে 2 আর রুট 2 কাটাকাটি, তাহলে উপরে রুট 2 থাকবে, 2 মাইনাস রুট 2 প্লাস, দ্যাট ইজ তৃতীয় রাশি। সবাই কি বুঝতে পারছো? ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিছি, 2 আর রুট 2 কাটাকাটি গেলে একটা রুট 2 থাকে। সবাই কি অঙ্কটা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, ইন্টারেস্টিং, আমি তোমাদের একটা বাড়ির কাজ দিব না বলছিলাম যদিও, কিন্তু আসলে বাড়ির কাজটা হয়ে যাচ্ছে। দুইটা কাজ হুবহু একই, বলে দিচ্ছি তোমাদের। যারা 7-এর 2 নাম্বার ম্যাপটা দেখতেছো, পার্থক্য কি? এখানে মাইনাস আর এখানে খালি প্লাস, পার্থক্যটা কি ধরতে পারছো? জি ভাইয়া। যারা ম্যাপটা কি করবা শুনে নাও। এটা 2 cos আছে, তাহলে রুট করলে 4 cos স্কয়ার হবে। 2 ইনটু 2 cos স্কয়ার, তাহলে সূত্র কি 1 প্লাস হবে না এটা? সবাই কি জি বুঝতেছো? ভাইয়া। বাকি পুরা সেম,
বাকি পুরোটা সেম। তাহলে তোমাদের আজকে দুইটা কাজ থাকবে ছোটখাটো একদম। একটা হলো 7-এর 2, আরেকটা 8 নাম্বারের অর্ধেক। অর্ধেক কেমনে আমি তোমাকে সেটা জানাবো। অর্ধেক আমি করাই দিব আর বাকি অর্ধেক তোমরা করবা। ওকে, তো 7-এর 1 নাম্বার গেল, আমরা এবারে 7-এর 3 নাম্বারটা করতে যাচ্ছি। 7-এর 3 অনেকটা একই রকম। সাতের 3 নাম্বারটাই বলছে 2 cos 7.5 ডিগ্রি √2 + √2 + √3। 7.5 মানে হচ্ছে 7.5 ডিগ্রি। তো আসো এটা একটু করি একই রকম নিয়মে, তোমরা আমাকে হেল্প করতে পারবা বোধহয়। এটা অবশ্য প্রথম রাশি দ্বিতীয় রাশি লেখা লাগবে না, লেফট সাইড। 2 cos 7.5 ডিগ্রি। তো ফার্স্ট অফ অল এটা প্রমাণ কি আছে, প্রমাণটা একটু লিখে দিই, তাইলে মনে হয় প্রমাণ করতে সুবিধা হয়। 2 cos 7.5 ডিগ্রি প্রমাণ করতে বলছে √2 + √2 + √3। তো এটা হবে √4 cos স্কয়ার 15/2 ডিগ্রি। সমস্ত ভাঙাইছি, 7 × 14 আর 1 15। যথারীতি আমাকে বলো 4 cos স্কয়ারের কি ফর্মুলা পারো? 4 না cos ভাইয়া। স্কয়ার কি করবা তাহলে বলো দেখি ভাইয়া। যেহেতু এটা পারো না, তাই এটাকে 2 × 2 cos স্কয়ার 15/2। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? একই নিয়ম, 2 cos স্কয়ার a সূত্র কত হবে? 2 cos স্কয়ার a। ক্লাসের কয়জন বলতে পারবা? এই 2 তো আছেই। 2 cos স্কয়ার a ব্র্যাকেটে হচ্ছে 1 প্লাস, ভেরা কারো cos রেসপন্স 15 পাচ্ছি না, ডিগ্রি। বুঝতেছো নাকি? cos 15 ডিগ্রি। থ্যাংক ইউ ভাই, সহজ তো। এটা যা হয় তার দ্বিগুণ হয়, 1 প্লাস cos 2a, এটাকে 2 দিয়ে গুণ করলে 15 হয়। এইটা টার্গেট প্রমাণ করা, ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও, নিয়মটা সেম। ভেরা বলতো এর পরের লাইনে কি করবা? 2 cos 15 এর উপর রুট আনবো আবার। ভেরি গুড। 2 cos 15 এর উপরে আবার রুট আনবা, তাহলে ভিতরেরটা বর্গ হয়ে হবে 4 cos স্কয়ার 15। যথারীতি তুমি 4 cos স্কয়ারের ফর্মুলা পারো না, তাই তুমি কি করবা? 2 × 2। জানতে চাই 2 cos স্কয়ার a ফর্মুলা কি ভেরা? 2 cos স্কয়ার a ফর্মুলাটা কি বলো ভেরা? 1 + cos 2a। 1 + cos 2a, তার মানে 1 + cos 30 ডিগ্রি হবে। জানতে চাই cos 30 ডিগ্রির মান কত? √3/2। গুণ করে দাও, 2 × √3/2 কাটা ম্যাথটা হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারতেছো, একই টাইপের অঙ্ক। এগুলো যদি বানায় দেওয়া হয় পারবা নিয়মটা ঠিক রেখে? ক্লাসের সবাই জি ভাইয়া। বানায় দিলে কি পারবা? ওকে, 7-এর 2টা একই রকম। এটা আসলে 7-এর 3, হেডলাইনটা লেখা হয়নি। 7-এর 3 নাম্বার। তো 1 আর 3 আমি করাই দিছি, শুধুমাত্র 2 একদম একই রকম। মানে আজকে যে হোমওয়ার্কটা দিছি তোমাদের করতে ম্যাক্সিমাম 15 মিনিট সময় লাগবে। ওকে, নেক্সট যে ম্যাথটা আমরা করব, তা লাভ দিতে যাচ্ছি। 1 থেকে 7 পর্যন্ত সিরিয়ালি করছি আমরা। 9 নাম্বার অঙ্কটা একটু পরে করাবো। এটা হইলো মূলত আমি করাবো একদম লাস্টে 7.7, কারণ এর জন্য ডিফারেন্ট একটা সূত্র লাগবে তোমাদের, সেটা আমরা পরে যাচ্ছি। কিন্তু আমরা এই চ্যাপ্টারের বাকি সবগুলা করে ফেলবো। পাশাপাশি তোমাদের হয়তো মনে আছে ভেরা 7.4 এর একটা অঙ্ক
আমি তোমাদের করাই নাই, মনে আছে এটা? 21 নাম্বারটা। 21 নাম্বারটা। কারেক্ট, ওইটা এই চ্যাপ্টারের অংশ, যেহেতু এইটা এই চ্যাপ্টারে করব। তার আগে আমরা 10 আর 11 নাম্বারটা করে নিই। 10 নাম্বারটা কি বলছে একটু ঠান্ডা মাথায় দেখো। এইটা আর এটা দেয়া আছে, ক্লাসের কেউ কি বলতে পারবা এই অঙ্কে কি করতে হবে? ঠান্ডা মাথায় দেখে বলো তো, রাইট সাইডটা দেখে না বলা যায়। যোজন বিয়োজন, মানে বিয়োজন যোজন। যোজন বিয়োজন যোজন তো করবা, তার আগে বর্গ করতে হবে, এটা কি বুঝতে পারো জি ভাইয়া। সবাই? ওকে, তো প্রথমত আমরা যেটা করতেছি, দেয়া আছে যে দুইটা, সাইন আলফা প্লাস সাইন বিটা মানে এ, আর কস আলফা প্লাস কস বিটা মানে বি, এই দুইটাকে সমীকরণ দিব 1 আর 2। এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে কিন্তু আগেই বলছি 6, 7 সিরিয়ালি করাই দিচ্ছি, 10, 11 এই চারটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দেয়া আছে সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু হইল এ, কস আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু হইল বি। তো আমাকে প্রুফ করতে বলছে কস আলফা প্লাস বিটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো 2 নংকে 1 নং দ্বারা ভাগ করো, cos আলফা প্লাস cos বিটা sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল টু বি বাই এ। প্রথমত ভাগ করলাম, এরপরে বলো লব আর হরে কি ফর্মুলা হয় না ভাইয়ারা? কত হয় বলো দেখি? 2 cos আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই, আর হরে হচ্ছে 2 sin আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই বাই। যারা এখানে কাটাকাটি যায় বোধ হয়, তাই না? আমি কি ঠিক বলতেছি? 2 2 ক্যান্সেল, cos আলফা মাইনাস বিটা বাই 2 ক্যান্সেল, কত হবে বলো দেখি ভাইয়ারা? cos আলফা মাইনাস 2 আলফা মাইনাস বিটা বাই 2, আর এখানে হবে sin না আলফা আলফা প্লাস, আলফা প্লাস। আলফা আর প্লাস হবে দুটোই। ভাইয়ারা প্রমাণটা দেখে বলবা এর পরের লাইনগুলোতে কি করবা, সিরিয়াল ওয়াইজ বলো। ফার্স্টে করবা স্কয়ার, তারপরে করবা বিয়োজন যোজন। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। মানে প্রমাণটার জন্য যেটা লাগবে দেখে বোঝা যাচ্ছে, ফার্স্টে বর্গ করো, তারপরে বিয়োজন যোজন করো। বিয়োজন যোজন করলে কি হবে? cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2, বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার। বিয়োজন যোজন করলাম। এরা ছোট্ট করে একটু জানতে চাই, ম্যাথটা হয়ে গেছে দেখো, হরে কত বলবা? চিন্তা করো, 1 হরের ভ্যালুটা কত? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1। আর যাদের ফর্মুলা মুখস্থ হয়েছে তারা বলো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a কত হয়? 2 cos 2 হবে। জাস্ট cos 2a। তাহলে cos 2a হলে কত হবে বলো তো? cos আলফা প্লাস বিটা, মানে এটা দ্বিগুণ, দ্বিগুণ করলে তো 2 2 কাটা, নিচের 1 লেখা লাগবে না। আচমকা ম্যাথটা হয়ে গেল, মানে এখান থেকে একটু অদ্ভুত লাগবে। খেয়াল করো, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, নিচে 1 আর উপরে cos 2a। ক্লাসে সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। এই লাইনে অবশ্যই সাইড নোট দিবা,
বিয়োজন যোজনের সাইড নোটটা দিবা। গেল 10 নাম্বার। দেখে মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা ভাগ করে স্কোয়ার করে বিয়োজন যোজন করতে হবে। এরা আমার মতে চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে এই চ্যাপ্টার মধ্যে কলেজ পরীক্ষায় সবচেয়ে বেশি আসার মতো অঙ্কটা হচ্ছে 11 এবং আসছেও। ম্যাথটা ভালো করে লক্ষ্য করো। tan θ/2 ইকুয়াল টু √1 - e হচ্ছে একটা ধ্রুবক। প্রমাণ করতে হবে cos φ ইকুয়াল টু হচ্ছে cos θ - e ডিভাইডেড বাই 1 - e cos θ। তো একটা যেটা প্রমাণের মেইন বিষয়টা খেয়াল করো, বাম পাশে আছে থিটা, ডান পাশে ফাই, কিন্তু আমার প্রমাণের বাম পাশে ফাই, ডান পাশে থিটা। বুঝতে পারছো আমার কথা, অবজারভেশনটা? তাহলে আমি সেটা উল্টায় নিব ফার্স্টেই, ফাইটাকে এই পাশে এনে থিটাটাকে এই পাশে নিয়ে যাই। সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। তো দেয়া আছে থেকেই আমি প্রুফটা করে ফেলবো। যে রাশিটা দেয়া আছে tan θ/2 √1 - e by 1 plus e tan φ/2। তো আমি এই লাল কালারে এটা মুছে দিলাম। আমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা একটু লিখে রাখি। cos φ ইকুয়াল টু cos θ minus e divided by 1 minus e cos θ। তো প্রথমে যেহেতু ফাইটা বামে আছে আর থিটাটা ডানে আছে, ইন্টারচেঞ্জ করলে বলতো tan φ/2 টা বামে আসলে কি হবে? কে কে বলতে পারবা? cot φ/2। cot φ/2। চমৎকার। আর এই tan θ/2 টা ডানে গেলেও কি হবে বলতো? cot θ/2। তো আমরা cot কে cos বাই sin আকারে ভাগ করে লিখি cos φ/2 divided by sin φ/2 √1 - e by 1 plus e cos θ/2 sin θ/2। তো এখন যেটা করবা সেটা হলো স্কয়ার করো। স্কয়ার করলে কি হবে? cos স্কয়ার φ/2 by sin স্কয়ার φ/2 1 minus e by 1 plus e। এরা প্রমাণে যেহেতু কোনো বর্গমূল নাই তাই আমি স্কয়ার করে দিয়েছি। cos স্কয়ার θ/2 ডিভাইডেড বাই sin স্কয়ার θ/2। তোমরা জানো যে ভগ্নাংশের লব আর হরে যদি প্লাস আর মাইনাসের পার্থক্য থাকে তাহলে কি করতে হয়? যোজন বিয়োজন। তবে এইচএসসি তে তোমরা মনে রাখবা, ত্রিকোণমিতিতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তুমি যোজন বিয়োজন না করে বিয়োজন যোজন করলে অঙ্কটা তাড়াতাড়ি মিলবে। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। এরা তোমরা কি জানো যে লব আর হরে প্লাস আর মাইনাসের পার্থক্য থাকলেই যোজন বিয়োজন করতে হয়? 9 10 11.1 চ্যাপ্টারে কোর্স বোধ হয়, মনে আছে? ধরো আমি ধরে নিচ্ছি মনে নাই, তাই আমি একটু মনে করাই দিই। এমন থাকতো তাহলেই যোজন বিয়োজন করতাম, তাই না ভেড়া? আমি ঠিক বলছি? ভগ্নাংশের লব আর হরে শুধুমাত্র প্লাস আর মাইনাসের পার্থক্য, তখনই যোজন বিয়োজন করতাম। জি ভাইয়া। ওকে, সো এখানেও যেহেতু তাই আছে 1 minus e 1 plus e, বিয়োজন যোজন করো, বড় একটা লাইন হবে cos স্কয়ার φ/2 minus sin স্কয়ার φ/2 cos স্কয়ার φ/2 plus sin স্কয়ার φ/2 উপরে হবে 1 minus e cos স্কয়ার θ/2
মাইনাস 1 প্লাস ই সাইন স্কয়ার থিটা বাই 2। পরে কি হবে 1 মাইনাস ই কস স্কয়ার থিটা বাই 2 প্লাস 1 প্লাস ই সাইন স্কয়ার থিটা বাই 2। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। তো বিয়োজন যোজন সাইড নোটটা দিবা। ভেড়া বাম পক্ষটা একটু বলো ঠান্ডা মাথায়, হ্যাঁ বাম পক্ষটা হরে কি বলো তো, ক্লাসের 1 থেকে পারবা। হরে হচ্ছে 1, লবে কত বলো তো ভাইয়া, একটু চিন্তা করো। cos স্কয়ার 5/2 cos2 মাইনাস হবে। sin স্কয়ার 5/2 cos 5 হবে খালি, তাই না ভাইয়া? মানে জি 2 ভাইয়া। into 5/2। তার মানে দেখো বাম পক্ষের প্রমাণটা কিন্তু হয়ে গেছে। আমরা যদি চিন্তা করি নিচেরটা 1 আর উপরেরটা cos 5, তো বাম পক্ষের প্রমাণ হয়ে গেছে cos 5, এটা কিন্তু 5। ওকে, আর ডান পাশে বাংলা গুণ করো ব্র্যাকেটের ভিতরে cos স্কয়ার থিটা বাই 2 ই cos স্কয়ার থিটা বাই 2 sin স্কয়ার থিটা বাই 2 ই sin স্কয়ার থিটা বাই 2। হরে বাংলা গুণ করো cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস ই cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2 ই sin স্কয়ার থিটা বাই 2। ওকে, তো এবারে লবে কি লেখা যায় একটু দেখে নাও। লবে আর হরে কি হবে? লবে আলাদা আলাদা করে তুমি যদি ভাবো যে এই দুইটা আলাদা আর ই যে দুইটা আছে ওই দুটাকে কমন নেই, তাহলে কি হয় দেখে নাও সবাই। বাম পক্ষে তো হয়েই গেছে প্রমাণ, ডান পক্ষটা দেখো cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস ই কমন cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2। এটা sin স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস ই কমন cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2। তো এটা যেটা হবে আমি জানতে চাই লবে কত, একটু দেখে বলো স্টেপ বাই স্টেপ। এটা কত? cos থিটা মাইনাস ই। ভেরি গুড, এটা 1 যেহেতু হয়ে যায় তাহলে এটা cos থিটা, এটা e into 1 দ্যাট ইজ e cos থিটা মাইনাস e, আর নিচে এটা হলো 1 আর এটা হলো cos থিটা। তাহলে যেটা প্রমাণ করতে বলছে সেটা চলে আসলো। ম্যাথটা অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবা, এটা ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। আমি অঙ্ক করানোর সময় ইম্পর্টেন্ট গুলা কিন্তু বলে দিই, তারপরেও আমার যেটা থাকবে যে চ্যাপ্টার ওয়াইজ করো, তখন ইম্পর্টেন্ট দেখো না। পরীক্ষার আগে যখন একবারে অনেকগুলো চ্যাপ্টার হইলো তখন ইম্পর্টেন্ট করো। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। এই অনুশীলনীতে 8 নাম্বারটা শুধু বাকি আছে, 9 নাম্বারটা এই অনুশীলনীর না, হ্যাঁ সো তুমি এই মুহূর্তে এটা করা লাগবে না। 8 নাম্বারে দুইটা পার্ট মনোযোগ দিয়ে খেয়াল করো, মানে আমাকে দুইটাই প্রমাণ করতে বলছে 3/2। তো আমি 8 নাম্বারের অর্ধেক করব, এইটা আর এইটা না সেম, দেখো শুধু কসের জায়গায় সাইন। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? দেখো তো জি একটু। ভাইয়া। তো আজকের ক্লাসের পরে তোমাদের আমি দুইটা কাজ দিছি বললাম, একটা হচ্ছে 7-এর 2 আর 8-এর বাকি অর্ধেকটুকু তোমরা করবা। এই দুইটা মাত্র কাজ দিছি তোমাদের। তো 8-এর প্রথম রাশি থেকে তৃতীয় রাশিটা প্রুফ করি, তোমাদের কাজ হচ্ছে বাসায় দ্বিতীয় রাশি থেকে তৃতীয় রাশি প্রুফ করবা। সবাই কি আমার কথা বুঝছো? একদম যেভাবে আমি এখন একটা করব ওইভাবেই করবা।
কোনো পার্থক্য নেই। আচ্ছা ভাইরা 9-10 এর 8.3 মনে আছে তো না? কোয়াড্রেন্ট ভাঙানো। জি ভাইয়া। ওকে, 8 প্রথম রাশি cos to the power 4 pi by 8 cos to the power 4 3 pi by 8 cos to the power 4 5 pi by 8 cos to the power 4 7 pi by 8 রাইট সাইড হলো 3 by 2। তুমি বাসায় cos এর জায়গায় প্রত্যেকটা সাইন দিয়ে একই রকম ভাবে করবা। হুবহু একই রকম কাজ না হইলে আমি করে দিতাম, কিন্তু এটা করাটা সময় লস হয়। রাইট সাইড তো না, তৃতীয় রাশি। আমাকে বলো এইটা তো ভাঙাবো না, এটাকে কিভাবে ভাঙাবো? 9-10 এর আইডিয়া থেকে বলো। মনে হয় পারো, কেউ কি পারবা? 8 এর 8 পাই অর্ধেক মাইনাস কত 5 বলো? পাই হবে। না ভাইয়া, ভুল বলতেছো। 4 পাই মাইনাস পাই হবে। অর্ধ গুণিতক কাছে, তাই না? সবাই কি আমার কথা বুঝতেছো? 8 এর অর্ধেক 4, 4 পাই মাইনাস 3 পাই হবে। 9-10 এ পড়ছো, পূর্ণ গুণিতক আর অর্ধ গুণিতক দুইটাই টেস্ট করতে হয়। বলো এটা কি লিখবা? 5 পাইকে কি লিখবা? ঠান্ডা মাথায় বল। 4 পাই প্লাস পাই লিখবা ভাইয়া। এটারে কি লিখবা? মানে এগুলো তো 9-10 এ পারার কথা ভাইয়া, আমি জানি না, মানে তোমাদের ল্যাকিংস আছে তাহলে। এটা কি লিখবা? 4 পাই 8 পাই মাইনাস পাই। ভাইয়া এটা হবে 8 পাই মাইনাস পাই। ভাইয়া আমার কথাটা এবার মনোযোগ দিয়ে শুনো। 9-10 এ যেহেতু শিখো নাই, এখন আবার একটু শিখে নাও। তুমি নিচেরটার নামতা পড়বা। 8 একে 8, উপরে হইল 3, 8 থেকে 3 এর দূরত্ব অনেক 5। যদি দূরত্ব অনেক হয় তাহলে অর্ধ গুণিতক নিবা। 8 এর অর্ধেক 4। 3 কি 4 এর কাছে নাকি 8 এর কাছে এটা বলো। 3 কি 4 এর কাছে নাকি 8 এর কাছে? 4 এর কাছে। 4 এর কাছে, এই কারণে 4 পাই। এখানেও 5 পাই আছে, তো দুইটা অপশন তুমি লিখতে পারো, 8 পাই মাইনাস 3 পাই আর একটা হলো 4 পাই প্লাস পাই। কোনটা কাছে ভাইয়া? 4 পাই এর কাছে না 5 রাদার দেন 8? জি ভাইয়া। ভাইয়া আর বলো 7 তো 8 এরই কাছে, 4 এর থেকেই বরঞ্চ দূরে। ভাঙানোর নিয়মটা কি বুঝছো ক্লাসের সবাই? যদি কেউ এগুলাতে দুর্বলতা থাকে তাহলে আমাকে বইলো, ক্লাসের শেষে চ্যাপ্টার 7.1 এর রেকর্ডিংটা দেখলে তোমরা এই জিনিসটা বুঝতে পারবা। কারণ এখানে আমি টোটাল ডিসকাস করছি, কিভাবে কোয়াড্রেন্ট আসলো, সবগুলা জিনিস বুঝাইছি। সবাই কি আমার কথা বুঝছো? কারণ যদি 9-10 এর 8.3 এর কনসেপ্টে প্রবলেম থাকে, জিমেইল আইডি সহ আমাকে পাঠায়ও, আমি 7.1 এর ক্লাসের রেকর্ডিংটা দিই। ওকে, cos to the power 4 pi by 8, এটা দুই টুকরা। cos to the power 4 pi by 2 minus pi by 8। ভাইরা আমাকে বলো, পাওয়ার 4 থাকার কারণে কোন চতুর্ভাগে পড়তেছে এটা কি হিসাব করার দরকার আছে? না ভাইয়া। সবসময় প্লাসই হবে। আর আমরা 9-10 এ পড়ছি পাই বাই 2 বা 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হইলে cos হয়ে যায় সাইন, আর পাই বা পাই বাই 2 এর জোড় গুণিতক হইলে কোনো পরিবর্তন হয় না। মানে এইটা cosই থাকবে, আর এই দুইটা কি হয়ে যাবে বলো দেখি ভাইরা? দুইটা সাইন হয়ে যাবে। এই দুইটা সাইন হয়ে যাবে। ভাইরা আবারও বলি, পাই বাই 2 থাকলে চেঞ্জ হয়ে যায়, সাইন হয়ে যায় cos, cos হয়ে যায় সাইন, tan হয়ে যায় cot, cot হয়ে যায় tan। আর পাই থাকলে কোনো পরিবর্তন হয় না। আর কোয়াড্রেন্টের হিসাবটা এই কারণে করি নাই, কারণ পাওয়ারে 4 আছে। পাওয়ারে 4 থাকলে প্লাস হোক বা মাইনাস হোক প্লাসই হয়ে যাবে। যেমন এইটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে পাই বাই 2 মাইনাস, এইটা প্লাসই হবে। এইটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে পাই বাই 2 প্লাস,
মাইনাস হওয়ার কথা ছিল কিন্তু পাওয়ার 4 হওয়ার কারণে কি হয়ে যাবে বলো? প্লাসই হবে। এইটাও মাইনাস হওয়ার কথা ছিল, পাই মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্টের পরে, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, কিন্তু পাওয়ার 4 হওয়ার কারণে প্লাস হয়ে গেছে। কোন কোয়াড্রেন্টে কোনটা পজিটিভ এই কনসেপ্টটা তোমরা শিখে আসো 7.1 থেকে। যদি কেউ কারো কনসেপ্টে প্রবলেম থাকে আমাকে জানায়। ভাইয়া আমাকে একটু বলবা, এখানে দুইটা sin টু দি পাওয়ার 4 পাই বাই 8 আসছে আর দুইটা cos টু দি পাওয়ার 4 পাই বাই 8, তাহলে 2 sin টু দি পাওয়ার 4 পাই বাই 8 cos টু দি পাওয়ার 4 পাই বাই 8। তো আজকেই বলছি পাওয়ারে 4 থাকলে কি করবা বলো দেখি ভাইয়া, ঠান্ডা মাথায়। স্কয়ারে স্কয়ার পাওয়ারে করব। 4 থাকলে কি করবে? স্কয়ারে স্কয়ার করবা, চমৎকার। এরা বলো a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ভাইয়া জানতে চাই এটা কত? 1 স্কয়ার 1 হয়ে যাবে। 1 হয়, আর ভিতরে এটা গুণ করে দাও 2 মাইনাস, আর এটা 2 দুগুণে 4 4 sin স্কয়ার পাই বাই 8 cos স্কয়ার পাই বাই। আশা করি সবাই বুঝতে পারতেছো। তো ভেরা তোমরা কেউ কি বলতে পারবা, এইটা মনে হয় একটা ফর্মুলা আকারে লেখা যায়, কেউ কি বলতে পারবা? এটার যদি হোল স্কয়ারে লেখা হয় তাহলে হবে। ভেরি গুড। তো 2 মাইনাস 2 sin পাই বাই 8 cos পাই বাই 8 হোল স্কয়ার। ভেরা বলো 2 sin a cos a ফর্মুলাটা কি? 2 sin a cos a ফর্মুলাটা sin হচ্ছে 2a sin 2a 2 পাই বাই 8 পাই বাই 4। এটার মানটা জানো বোধ হয়, sin 45 ডিগ্রি কত? 1/√2। 1/√2 স্কয়ার করলা, 2 থেকে হাফ গেল, 3/2 হইলো, দ্যাট ইজ তৃতীয় রাশি। তো তোমাকে যে বাড়ির কাজটা দিছি সেটা কিভাবে করবা তাও বলে দিচ্ছি। ভাইয়া 4টা সাইন আছে, সাইন 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 সাইন, একই রকম ভাবে ভাঙাইতে পারবা না এই 4টা? ক্লাসের সবাই? জি ভাইয়া। তাহলে বলো তো ভাইয়া, এইটা সাইন এটা সাইন এটা সাইন এটা সাইন, পরের লাইনে কি হবে? এটা দুইটা সাইন সাইন থাকবে, হবে, দুইটা কস এটাও তো হবে। সাইন, আর এই দুটা কস হয়ে যাবে। তো ব্যাপারটা কি এইটাই আসবে না বলো তো? সবাই কি আমার কথা বুঝতেছো? মানে মাঝখানের সাইন দুটা সাইডে চলে যাবে, মাঝখানের দুটা হয়ে যাবে কস, তার মানে কথাটা একই হবে, এখান থেকে এই পর্যন্ত আলটিমেটলি সেম হবে। আমি কি বুঝাতে পারছি? তোমরা যদি প্র্যাকটিসটা করো, মানে অঙ্কটা করো, তাহলে এই অঙ্কটাও আরেকবার প্র্যাকটিস করা হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ক্লাসের সবাই ফাইন। তো আজকের ক্লাসের লাস্ট অঙ্কটা করে দিই, সেটা হইলো 7.4 এর যে 21 নাম্বার অঙ্কটা বাদ রাখছিলাম সেটা করে দিলে 7.4 ও পুরো কমপ্লিট, 5 ও কমপ্লিট। 9 নাম্বার অঙ্কটা এই চ্যাপ্টারের অংশ না। হ্যাঁ 21 নাম্বার অঙ্কটা তোমাদের একটু মনে করাই দিই। 21 নাম্বার অঙ্কটা এমন ছিল, sin a plus sin b equal to 2 sin a plus b হলে দেখাও যে tan a by 2 tan b by 2 equal to 1/3। বেরা a by 2 b by 2 টা আসলে কিন্তু এই চ্যাপ্টারের অংশ 7.5 এর, তাই না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তো এবারে আমরা যেটা করব,
7.4 এর 21। একটা জিনিস দেয়া আছে নট ইকুয়াল টু 0, এটা থাকার মানে হলো এটা দিয়ে কাটাকাটি যাবে কোনো না কোনো সময়। sin a প্লাস sin b, এই অঙ্কটা কেন স্পেশাল সেটাও আমি ব্যাখ্যা করব। সবাই ভুল করে একটা জায়গায়। এই অঙ্কটা স্পেশাল একটা ম্যাথ, 7.5 এর সাথে এটা করা উচিত ছিল। এটাতে প্রমাণ করতে হবে tan a বাই 2 ইন্টু tan b বাই 2 সমান 1/3। প্রথমত আমাকে বলো ভেরা, sin a প্লাস sin b সূত্র কত? ক্লাসের কয়জন পারবা? 2 sin a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2, সবাই কি পারি? জি ভাইয়া। সবাই যেটা ভুল করে, ভুলটা হইলো ভেরা এটা কোন সূত্র ভাঙায় জানো? লেখো না কেউ, এটারে ভাঙায় sin a cos b cos a sin b। এখন আমাকে বলো এতে লেফট সাইড আর রাইট সাইডের মধ্যে কোনো সাদৃশ্যতা বা কোনো একই রকম কোনো ব্যাপার ঘটছে কি? না ভাইয়া। মানে তুমি অঙ্কটা আর আগাইতেই পারবা না। এই কারণে এখানে যেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা 7.5 এ। যারা ঠান্ডা মাথায় বলো তোমরা সাইন এর সূত্র কি পড়ছো? সাইন এ 7.5 2 sin a by 2 cos a sin- by 2। হ্যাঁ, তোমরা কি মনে মনে a প্লাস বি কে এ ভাবতে পারো? চিন্তা করো এটা এ। এইবার বলো সূত্রটা কি হবে ঠান্ডা মাথায়। সাইন এ কত? 2 sin a plus b by 2 cos a plus b by 2। এক্সেলেন্ট ভেরা। 2 sin a by 2 cos a by 2। তাতে যেটা লাভ হইলো ভাইয়া, এটা কইরা কি লাভ হইলো? এতটুক এতটুক বলো কাটাকাটি করে দেওয়া যায় না? আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? জি ভাইয়া। উভয় পক্ষ থেকে। তো এটা কাটা, cos a by 2 minus b by 2, 2 cos a by 2 plus b by 2। টুকরা করে দিচ্ছি, এইটাকে ভাগ করে নিচে নিয়ে আসো। হ্যাঁ, ক্লাসের সবাই আমাকে বলো এর পরের লাইনে কি করতে হবে, ঠান্ডা মাথায় চিন্তা করে বল। এরপরের লাইনে কি করা উচিত? বিয়োজন যোজন। বিয়োজন যোজন, এক্সেলেন্ট ভাইয়া। মানে নরমালি যোজন বিয়োজন করি, আমরা সবসময় বিয়োজন যোজনটাই প্রেফার করব। ভাইয়া আমাকে বলো, আমি যদি 7.5 এর সূত্রটা না পড়াইতাম, এইটা পড়াইতে গেলে একটু ঝামেলা হইতো না? এই কারণেই মূলত আমার কিন্তু করায় দেওয়া, মানে 7.5 এর পরে পড়াচ্ছি। 2 এর নিচে কত আছে বলো তো ভেড়া? যার কেউ নাই তার এক আল্লাহ আছে। 2 minus 1 by 2 plus 1, সাইড নোট বিয়োজন যোজন। তো একটু জানতে চাই তোমাদের কাছে, তোমাদের ক্লাসের কারো এই দুইটা সূত্র মনে আছে কিনা? এনিওয়ান? উপরেরটা হবে 2 sin sin হবে, আর নিচেরটা হবে cos cos। এক্সেলেন্ট। 2 sin a by 2 sin b by 2, আর হরে হবে 2 cos a by 2 cos b by 2, আর ওখানে হলো 1/3। 2 2 কাটা, sin by cos কত ভেড়া একটু বলবা? হয়ে গেছে না? tan a by 2 tan b by 2 ইকুয়াল টু হলো 1/3। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? জি ভাইয়া। ভেড়া সবাই কি ম্যাথটা বুঝছো? জি ভাইয়া। ভেড়া আমাদের 7.4 এবং 7.5 বোধ শেষ।
কিন্তু এই উইকে আমি তোমাদের 7.4 এর পরীক্ষাটা নিচ্ছি, আগামী উইকে 7.5 এর এক্সাম নিব। আর তোমাদের নেক্সট ক্লাসটা বুধবারের পরিবর্তে শনিবার দুপুর 3:30টার সময় হবে, যেখানে আমি 7.6 করাবো। 7.6 করে আমরা সরল রেখায় ফিরবো। তোমাদের মনে আছে 3.3 পর্যন্ত করাইছে? সবাই কি জি বুঝতেছো? ভাইয়া। ওকে, সবাই ভালো থাকো। আর ইসের আগে মনে হয় এটা শেষ ক্লাস এই বছরে, এই কারণে হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাপি নিউ